পুলিশের জন্য যোগ্যতা মাধ্যমিক চাই, 22,700 প্লাস হচ্ছে বেতন আনুমানিক। আর কি আছে, এটা কিন্তু গ্রেড পে, মানে যে এর সাথে মানে এটা বেসিক, এর সাথে কিন্তু আরো সব যোগ হবে। মোটামুটি ইন হ্যান্ড তোমাদের 30 প্লাস কিন্তু তোমরা শুধুই চাকরিতে বেতনটা পাবে। আচ্ছা, পরীক্ষার যে কঠিনতা অর্থাৎ যে মানে কিরকম লেভেলের পরীক্ষা হয়, মাঝারি অর্থাৎ মডারেট যে এক্সাম লেভেল বলা যেতে পারে। শিক্ষকের জন্য প্রাইমারিতে কি আছে, টেট আর ট্রেনিং থাকা চাই, 29,000 প্লাস স্যালারি, অর্থাৎ এর সাথে আরো যোগ হবে। আর কি আছে, উচ্চ একটু মোটামুটি এটা একটু টাফ হয়, তোমাদেরকে ভালো করে একটু প্রিপারেশন নিলে, যেহেতু ম্যাথ আছে তার সাথে তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু এটাতে অবশ্যই পারা যাবে। আচ্ছা, স্বাস্থ্য ক্ষেত্রে কি আছে, যে স্টাফ নার্স, নার্সিং এর ডিপ্লোমা থাকা চাই, 28,000 প্লাস স্যালারি, এর সাথে আরো যে টিএ ডিএ যেসবগুলো হয় সবকিছু কিন্তু তোমরা এর সাথে যোগ করতে করে নেবে, এটা বেসিকের কথা বলা হয়েছে। এরপরে কি আছে, এর কিন্তু পরীক্ষার যে লেভেল সেটা কিন্তু মডারেট হয়। আচ্ছা, গ্রুপ সি যে ক্লার্কের যদি কথা বলা যায়, তাহলে মাধ্যমিক থাকা চাই, তার সাথে টাইপিং থাকা চাই, কম্পিউটারে ইংলিশ টাইপিং থাকা চাই, এর সাথে কিন্তু বাংলা জানাটাও ম্যান্ডেটরি হয়ে যায়। আর কি আছে, 22,000 প্লাস এটাও স্যালারি, অর্থাৎ যে গ্রুপ সি তোমরা বুঝতে পারছো, গ্রুপ সিটা খুব যে মানে একদম শিক্ষকের মতন স্যালারি পাবে তা না, তেমনি কিন্তু এটাতে পরীক্ষার লেভেল যদি দেখতে চাই তাহলে কিন্তু খুবই হাই লেভেল হয়ে যায়। কেন কম্পিটিশনটা, কারণ হচ্ছে এই গ্রুপ সি ডিতে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু অ্যাপ্লাই করে। যারা পুলিশে অ্যাপ্লাই করে তারাও গ্রুপ সিতে করে, যারা অন্য অন্য যত রকমের পরীক্ষা হয় সব কিছুতেই যারা দেয় তারাও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সবাই একবার করে অ্যাপ্লাই করে দেয়। তো সেই জন্য এই পরীক্ষার যে লেভেলটা এটা কিন্তু খুবই হাই হয়ে যায়। আর কি আছে, গ্রুপ ডিতে অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস হলেই হয়, 17,000 প্লাস এটার যে বেসিক সেটা, এবং পরীক্ষা লেভেল সহজ হয় কিন্তু কম্পিটিশন। নমস্কার, পশ্চিমবঙ্গে 1 লক্ষ চাকরি, কোন 5টি চাকরি সবচেয়ে বেশি সুযোগ, আমরা খুবই তাড়াতাড়ি এবং ডিটেলসে আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। সবাই তো 1 লক্ষ চাকরির কথা বলছে ঠিকই, কিন্তু আসলে যেটা সুযোগ, সেই কোন চাকরিতে সুযোগ সেটা নিয়ে আমরা কিন্তু কেউ আলোচনা করছি না, যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে পুলিশ বাহিনী, শিক্ষক নিয়োগ, স্বাস্থ্য বিভাগ, গ্রুপ সিওডি, সফল যে কৌশল, সবকিছু কিন্তু তোমরা জানতে পেরে যাবে এই ভিডিওতে, যে কোনটাতে কি কি সুযোগ রয়েছে। সবার আগে জেনে নিই, 1 লক্ষ যে নিয়োগ বলছে সেটা বলতে কি বোঝানো হচ্ছে। বিভিন্ন সরকারি বিভাগে শূন্য পদ পূরণ করা হবে, আগামী 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগ করা হবে, নতুন রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছতাভাবে নিয়োগ করা হবে। আর কি কি শোনা যাচ্ছে, পুলিশ বিভাগে কি কি কত শূন্য পদ কি কি আসতে চলেছে সবকিছু ডিটেলস আলোচনা করি। 20,000 প্লাস শূন্য পদ বেরোতে চলেছে খুবই শীঘ্র। যোগ্যতা কি লাগবে, যোগ্যতা কনস্টেবল ও এসআই পদের যে ব্যাপক নিয়োগ সেটা কিন্তু হতে চলেছে। তোমরা জানো কনস্টেবল পদের জন্য কিন্তু মাধ্যমিক, এবং এসআই পদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকলেই গ্র্যাজুয়েশন, এবং এখন গ্র্যাজুয়েশনের সাথে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে এখন গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু এসআই পদের জন্য তোমরা যোগ্যতা হয়ে যাবে। বেতন তোমরা জানো ভালো একটা বেতন পাওয়া যায়, বেতন যে বেসিক সেটা 22,700 থেকে 52,500 প্লাস, গ্রেড পে এগুলো তো আছে এক্সট্রা। শারীরিক যে মাপঝোঁক বা দক্ষতা সেগুলো আছে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল যে স্টাডি আছে সেগুলো নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করতে হবে এবং পড়াশোনা করতে হবে। শিক্ষক নিয়োগ, 50,000 প্লাস শূন্য পদ আসতে চলেছে। টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিশাল সুযোগ। অশিক্ষক কর্মী অর্থাৎ নন টিচিং যে স্টাফ, তাদেরও জন্য কিন্তু নিয়োগ অন্তর্ভুক্ত হতে চলেছে, অর্থাৎ যারা ক্লার্ক বা বিভিন্ন যে কম্পিউটার অপারেটর এগুলো কিন্তু স্কুলে লাগতে চলেছে। আর কি আছে, প্রস্তুতি যে রোড ম্যাপ, বিএড, ডিএলএড এগুলো কিন্তু অবশ্যই থাকা চাই। যে আর নর্মাল যেসব কাগজপত্র যেগুলো তোমাদের পড়াশোনা সেগুলোতে থাকা চাই, অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, এগুলো কিন্তু তোমাদেরকে মাস্ট। স্বাস্থ্য বিভাগ নিয়োগে কি কি বেরোতে চলেছে, নার্স ও ল্যাব টেকনিশিয়ান, আশাকর্মী, মেডিকেল অফিসার, যোগ্যতা কি মাধ্যমিক থেকে ডিপ্লোমা ডিগ্রি পর্যন্ত, বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের যে ডিগ্রি সেটা কিন্তু লাগবে। ক্লার্কের ক্ষেত্রে যেগুলো বেরোতে চলেছে, গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার টাইপিং টেস্ট থাকা চাই, 30 অথবা কখনো কখনো 35 পার মিনিটও কিন্তু দেয়, যে 35 WPM এ কিন্তু তোমাদেরকে এটা মানে কম্পিউটার টেস্টটা কিন্তু সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতার যে অনেক বেশি, তোমরা এখনো জানো যে প্রতিযোগিতা কিন্তু এখন আর সেই আগেকার মতন খুবই অল্প নেই, প্রতিযোগিতা কি আছে অনেক বেশি আছে, তাই নির্ভুলতা বা অ্যাকুরেসি অত্যন্ত জরুরি। অর্থাৎ যে টাইপিং টেস্ট হবে সেটাতে অ্যাটলিস্ট তোমাদেরকে 95 প্লাস যে অ্যাকুরেসি সেটা কিন্তু তোমাদেরকে রাখতে হবে, এটা কিন্তু তোমাদের ধরে চলো। আর কি আছে, কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতা হতে পারে, অর্থাৎ একটা 6 মাসের একটা যে কম্পিউটার সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের কাছে থাকা চাই। গ্রুপ ডি এর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, গ্রুপ ডি এ অষ্টম বা দশম শ্রেণী পাশে আবেদন সুযোগ, অর্থাৎ যারা অষ্টম শ্রেণী তাদেরও কিন্তু এবার একটা বড় সুযোগ আসতে চলেছে, যে গ্রুপ ডি তেও কিন্তু তোমরা আবেদন করতে পারো শুধুমাত্র 8 পাসের জন্যই, এবং যারা মাধ্যমিক পাস আছো তারাও কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। পাটিগণিত সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে পরীক্ষা। আর কি কি আছে, যে স্থানীয় স্তরে চাকরির সুযোগ বেশি, অর্থাৎ নিজেদের যে রেসিডেন্সিয়াল হিসাবে বেস করে এগুলো চাকরিগুলো হয়, সেই হিসাবে নিজেদের এলাকার যে যেরকম ভ্যাকেন্সি বাড়াবে সেই হিসাবে তোমাদের কিন্তু চাকরির সুযোগটাও পেয়ে যাবে। সব পদের নতুন যে তুলনামূলক আলোচনা কি কি আছে, পুলিশের জন্য যোগ্যতা মাধ্যমিক চাই, 22,700 প্লাস হচ্ছে বেতন আনুমানিক। আর কি আছে, এটা কিন্তু গ্রেড পে, মানে যে এর সাথে মানে এটা বেসিক, এর সাথে কিন্তু আরো সব যোগ হবে। মোটামুটি ইন হ্যান্ড তোমাদের 30 প্লাস কিন্তু তোমরা শুধুই চাকরিতে বেতনটা পাবে। আচ্ছা, পরীক্ষার যে কঠিনতা অর্থাৎ যে মানে কিরকম লেভেলের পরীক্ষা হয়, মাঝারি অর্থাৎ মডারেট যে এক্সাম লেভেল বলা যেতে পারে। শিক্ষকের জন্য প্রাইমারিতে কি আছে, টেট আর ট্রেনিং থাকা চাই, 29,000 প্লাস স্যালারি, অর্থাৎ এর সাথে আরো যোগ হবে। আর কি আছে, উচ্চ একটু মোটামুটি এটা একটু টাফ হয়, তোমাদেরকে ভালো করে একটু প্রিপারেশন নিলে, যেহেতু ম্যাথ আছে তার সাথে তোমাদেরকে ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু এটাতে অবশ্যই পারা যাবে। আচ্ছা, স্বাস্থ্য ক্ষেত্রে কি আছে, যে স্টাফ নার্স,
নার্সিংয়ের ডিপ্লোমা থাকা চাই, ২৮,০০০ প্লাস স্যালারি, এর সাথে আরও যে টিএ, ডিএ যেসবগুলো হয় সবকিছু কিন্তু তোমরা এর সাথে যোগ করে নেবে। এটা বেসিকের কথা বলা হয়েছে। এরপরে কি আছে? এর কিন্তু পরীক্ষার যে লেভেল সেটা কিন্তু মডারেট হয়। আচ্ছা, গ্রুপ সি যে ক্লার্কের যদি কথা বলা যায়, তাহলে মাধ্যমিক থাকা চাই, তার সাথে টাইপিং থাকা চাই কম্পিউটারে, ইংলিশ টাইপিং থাকা চাই। এর সাথে কিন্তু বাংলা জানাটাও ম্যান্ডেটরি হয়ে যায়। আর কি আছে? ২২,০০০ প্লাস এটাও স্যালারি, অর্থাৎ যে গ্রুপ সি তোমরা বুঝতে পারছো, গ্রুপ সিটা খুব যে মানে একদম শিক্ষকের মতন স্যালারি পাবে তা না। তেমনি কিন্তু এটাতে পরীক্ষার লেভেল যদি দেখতে চাই, তাহলে কিন্তু খুবই হাই লেভেল হয়ে যায়। কেন? কম্পিটিশনটা কারণ হচ্ছে এই গ্রুপ সি, ডিতে মেক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু এপ্লাই করে। যারা পুলিশে এপ্লাই করে তারাও গ্রুপ সিতে করে। যারা অন্যান্য যত রকমের পরীক্ষা হয় সবকিছুতেই যারা দেয়, তারাও কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সবাই একবার করে এপ্লাই করে দেয়। তো সেইজন্য এই পরীক্ষার যে লেভেলটা এটা কিন্তু খুবই হাই হয়ে যায়। আর কি আছে? গ্রুপ ডিতে ৮ম শ্রেণী মাধ্যমিক পাস হলেই হয়। ১৭,০০০ প্লাস এটার যে বেসিক সেটা, এবং পরীক্ষার লেভেল সহজ হয় কিন্তু কম্পিটিশন এখানেও প্রচুর হয় বেশি। আর কি আছে? সচরাচর কারা ১০ টি ভুল করে বা সতর্ক যে হওয়া উচিত যেগুলো, নোটিফিকেশন ভালো করে না পড়া, অর্থাৎ অনেকে নোটিফিকেশন পুরোটা ঠিকঠাক করে না পড়েই যে ফর্মটা ফিল আপ করে দেয় যোগ্যতা অনুযায়ী। এবার হয়তো কেউ কম্পিউটার জানেই না, কিন্তু হয়তো সে গ্রুপ সি ফর্ম ফিল আপ করে দিয়েছে। তখন তাদের সমস্যা হয়ে যায়। কারণ তখন যখন তাদের টাইপিং টেস্টের জন্য বলে, তখন তারা এবার মাথায় হাত পড়ে যে এবার টাইপিংটা করতে হবে। কিন্তু আর ওই ১ মাসে টাইপিং কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে না। ভুল নথিপত্র আপলোড করা। অনেকে বেখেয়ালভাবে মাধ্যমিকের যদি রেজাল্ট চায়, তাহলে হয়তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপলোড করে দিয়েছে, বা হয়তো কোনো সময় সার্টিফিকেট চেয়েছে, হয়তো অন্য সার্টিফিকেট আপলোড করে দিয়েছে, হয়তো কম্পিউটার আপলোড করে দিয়েছে। তো অবশ্যই যখন আপলোড করবে একটু সতর্ক হয়ে আপলোড করবে। মক টেস্ট অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। ১০০ বার বলব যে টেক্সট বুক অ্যাপ্লিকেশন আছে, সেখানেও খুবই সহজে তোমরা মক দিতে পারবে। এছাড়া এখনকার তো YouTube এ কত আছে, সেগুলো তোমরা দেখে মক টেস্ট অবশ্যই দিবে। মক টেস্ট না দিলে তোমরা তোমাদের যে লেভেল সেটা কিন্তু বুঝতে পারবে না। আর কি আছে? আবেদনের সময় শেষ মুহূর্তে অপেক্ষা করা। অনেক সময় কি করে, যদি 30 এপ্রিল আবেদনের শেষ তারিখ হয়, তখন কিন্তু সবাই সেই 30 এপ্রিলের জায়গায় হয়তো 25 যে এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে। তারপর 25 থেকে 30 এপ্রিলের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু এই সময়তেই কি হয়? সার্ভারের যত প্রবলেম হয়ে যায়। কেন? কারণ হচ্ছে কি যে এই সময়তেই সবাই একসাথে চেষ্টা করে আবেদনটা এপ্লাই করবার জন্য ফর্মটাকে। এবার তখন সার্ভারের সমস্যার জন্য ফর্মই কিন্তু আর এপ্লাই করা যায় না। তখন সবার সমস্যা হয় অনেকটাই। তো সেজন্য অপেক্ষা করবে না। যদি মনে হয় যে ফর্মটা তোমার জন্য এলিজিবল আছো তুমি ফর্মটা ফিল আপ করলে তোমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে যখনই ফর্ম বেরোবে ৭ দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করে দেবে। আর কি আছে? সিলেবাস না বুঝে প্রস্তুতি শুরু করা। যখনই ফর্ম বেরোবে তখন কিন্তু সেটা ডিটেইলসটা তোমাদেরকে অবশ্যই বুঝে নেওয়া উচিত। যেমন সিলেবাসটা তো অবশ্যই তোমাদের দরকার। যদি তোমার অঙ্ক আছে, অঙ্কর মধ্যে তো অঙ্ক তো একটু ছোট বিষয় না, ভাস্ট এরিয়া। যদি তোমার যেটুকু দরকার তুমি সেটুকু লেভেল যদি ভালো করে আগে বুঝে নাও, তাহলে কি হবে? সেটা সম্বন্ধে তুমি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবে। তাহলে কি হবে? তোমার সেই বিষয়ে তুমি আরো বেশি প্রিপারেশনটা জোর জবরদস্তি ভালো করে মানে পড়তে পারবে। তো অবশ্যই তোমাদেরকে সিলেবাসটা কিন্তু ভালো করে বুঝে নেওয়া উচিত। শারীরিক যে সক্ষমতা অবহেলা করা পুলিশের ক্ষেত্রে, অর্থাৎ তুমি যদি দৌড়াতে না পারো, তুমি যদি হাইট শর্ট হয়, বা যদি তোমার মনে হয় যে তুমি পারবে না, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ফর্মটা ফিল আপ করা উচিত না। কারণ তুমি ফর্ম ফিল আপ করবে, চেষ্টা করবে, কিন্তু তুমি জানো যে তুমি পারবে না। হয়তো তোমার হাইট হয়তো ৫ ফুট। তাহলে তুমি কি, যে যতটা সেন্টিমিটার চায় ওরা মিনিমাম যে ১৬৭ সেন্টিমিটার, তো সেটা কি তোমরা সম্ভব? সেটা সম্ভব না। তাহলে যেটা মনে হবে যে তোমরা এলিজিবল না, তাহলে সেটা না করাই ভালো। আর যদি মনে হয় তোমরা এলিজিবল, তাহলে অবশ্যই করবে। আচ্ছা, সফল হওয়ার যে মাস্টার প্ল্যান কি আছে? লক্ষ্য স্থির করো। যদি মনে হয় যে তুমি WBP হতে চাও, তাহলে তুমি WBP-র জন্য যেটা প্রিপারেশন যতটা নেওয়ার তার থেকেও বেশি নেওয়ার চেষ্টা করো। সেটা নিয়ে একদম ঝুঁকে পড়ো। সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন। সিলেবাস ভালো করে তোমরা বুঝে নাও। বিগত যে লাস্ট ১০ বছরের যে প্রশ্ন যেগুলো এসেছে, অনেক সময় কি হয় চাকরির ক্ষেত্রে কিন্তু মেক্সিমাম ঘুরিয়ে ফুরিয়ে সেই একই প্রশ্নগুলোই যায়, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। সেজন্য প্রিভিয়াস মিনিমাম ১০ বছরে কিন্তু তোমরা প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো সেগুলোকে ফলো করার চেষ্টা করো। রুটিন মাফিক পড়াশোনা করো। একটা শিডিউল বানিয়ে নাও যে কখন কিরকম করে পড়বে। কারণ অনেক সময় ব্যস্ত থাকো এবং সময় মতো ঠিক করে সময় দিতে পারো না। তো অবশ্যই একটা টাইম মাফিক করে রুটিন মতো কাজ করলে সবকিছুই সফল হওয়া যায়। আর কি আছে? রিভিশন ও প্র্যাকটিস। অবশ্যই পড়া কমপ্লিট করে নাও, এবং অবশ্যই কিন্তু এটা যে রিভিশন বা মক টেস্ট সেটা কিন্তু তোমরা দিতেই থাকো। কারণ এটা তো স্কুল লেভেলে পড়াশোনা না যে তোমরা ওই চ্যাপ্টার কমপ্লিট করে নিলে হয়ে গেল। এটা কিন্তু হিউজ সিলেবাস। সেজন্য তোমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নাও এবং তারপরে কিন্তু মক টেস্টটা তোমাদের দিতে শুরু করে দাও। প্রয়োজনীয় নথিপত্রের যে তালিকা বা চেক লিস্ট সেটা কি? অবশ্যই তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট লাগবে। সব পরীক্ষার ক্ষেত্রেই সমান এটা। সমস্ত শিক্ষাগত যে যোগ্যতার মার্কশিট প্লাস হচ্ছে কি যে সার্টিফিকেট এগুলো লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থাকে। আর কি আছে? রিসেন্ট পাসপোর্ট সাইজ যে ছবি এবং স্বাক্ষর। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের লাগে। এর সাথেও কিন্তু যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট। যেহেতু যদি তোমরা যে গ্রুপ সি এর জন্য দাও বা যেগুলোর ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট প্রযোজ্য। আচ্ছা, প্রস্তুতির যে পরিকল্পনা, ৩০ দিনে তোমাদের যে বেসিক নলেজ সেটা নিয়ে নাও। আরো ৩০ দিনে কি করো, যে বিগত প্রশ্নে যেসব কোয়েশ্চেন গুলো এসেছে সেগুলো নিয়ে ভালো করে প্রিপারেশন করো, এবং ৯০ দিন পর্যন্ত ফুল হেলথ ও মক টেস্ট শুধু দিতেই থাকো। যেগুলোতে তোমরা দুর্বল আছো সেগুলোকে আরো বেশি করে তোমরা প্রিপারেশন নাও। গুরুত্বপূর্ণ সরকারি যেসব ওয়েবসাইট গুলো আছে, যেমন পুলিশের ক্ষেত্রে www.police.gov.in, WBPSC এর ক্ষেত্রে psc.wb.gov.in। আচ্ছা, যে গ্রুপ সি ডি এর ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ssc.gov.in, আর হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে wbhealth.gov.in। এগুলো থেকেই তোমরা সবসময় ফলো করবে। আদার্সে কিন্তু অন্য ভুয়ো কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করবে না। মূল কথা কি যে টেক অ্যাওয়ে আর কি আছে? সুযোগ হাতছাড়া করবে না, স্মার্ট স্টাডি করবে সবসময়। আর কি আছে?
আর সেরকম কিছু নাই। সাফল্য তাদেরই আসে যারা হার মানতে জানে না। আজকের একটি ছোট্ট পদক্ষেপ আপনার উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। এটা তোমাদের জন্য একটা মোটিভেশনাল কোট ছিল। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।